হ্যালো ফ্রেন্ডস, আমি সবুজ নৈরপুর চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবে না, যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও তোমাদের সামনে সবার আগে আসে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আগের ভিডিওগুলোতে আমরা কোষে দেখি 1.4 এর অঙ্কগুলো সলভ করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা কোষে দেখি 1.5 এর কিছু অঙ্ক সমাধান করব। আগের ভিডিওতে তোমরা যদি না দেখে থাকো, যে ভিডিওটা আমাদের দ্বিঘাত সমীকরণের সিজার আচার্যের যে সূত্রটা ছিল তার থেকে যে বীজের প্রকৃতি নির্ণয় করেছিলাম, সেই বীজের প্রকৃতি নিয়েই এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আমাদের আছে কোষে দেখি 1.5-এ। তো কোষে দেখি 1.5-এ দেখো এই অঙ্কটা এক দেখে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তো বীজদ্বয়ের প্রকৃতি যেগুলো ছিল আমি সেগুলো আগের ভিডিওটায় আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো, ভিডিওটির সামনে দেখো একটা আই বাটন আছে, সেটাতে ক্লিক করো। সেটাতে ক্লিক করলেই দেখবে একটা ভিডিও আসে, সেই ভিডিওটি তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে বীজের প্রকৃতি বলতে কী বুঝিয়েছে। তো আসি এবার আমরা অঙ্কতে। তো অঙ্কতে দেখো ফার্স্ট অঙ্কটা বলেছে যে নিজের দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তা 1 নম্বর দিয়েছে 2x² + 7x + 3 = 0। তো এটার আমার বীজের প্রকৃতি নির্ণয় করতে বলেছে। খুবই সোজা অঙ্ক। তো বীজের প্রকৃতি নির্ণয় করার আগেই আমি বলেছিলাম নিরূপক নির্ণয় করতে। নিরূপক যদি আমার = 0 হয় তাহলে সেটা কী হবে? বাস্তব ও সমান হবে। আর যদি > 0 মানে 0-র থেকে বড় হয় তাহলে সেটা কী হবে? বাস্তব ও অসমান হবে। আর যদি <0 হয়ে যায় তাহলে কী হবে? সেটা অবাস্তব হয়ে যাবে। ঠিক আছে। 2x² + 7x + 3 = 0। তো ফার্স্টে নিরূপক বার করি। নিরূপক হচ্ছে, লিখবে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের নিরূপক কী হবে? যে b² - 4ac। বি মানে এখানে 7, এ হচ্ছে আমার 2 আর সি হচ্ছে আমার 3। কী করে বার করলাম না, প্রদত্ত সমীকরণকে আমরা ax² + bx + c = 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, যেখানে a ≠ 0। ঠিক আছে, এই কথাটা কিন্তু লিখতেই হবে। তাহলে সেখানে হবে a = 2, b হবে 7 আর c হবে 3। ঠিক আছে। তো এবার এই মানগুলো আমরা বসিয়ে ফেলি এখানে। b² মানে 7² - 4 × a হচ্ছে আমার 2, c হচ্ছে আমার 3। তো 7² মানে 49 - 4 × 8, 3 × 8 = 24 হচ্ছে আমার 5 × 4 = 9 আর 2 × 2 = 4। তো 2 4 তো 25 এসছে। 25 কি আমার 0-র থেকে বড়? তো তাহলে আমার এর প্রকৃতি কী হবে? অতএব নির্ণেয় সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি হবে বাস্তব ও অসমান। ঠিক আছে। তারপর অঙ্কটা দেখো 2 দাগেরটা বলেছে 3x² - 2 × √6x + 2 = 0। তো এই সমীকরণের আমার নিরূপক, অর্থাৎ নিরূপকটা আগে বার করে নেব, তারপর আমার বীজদ্বয়ের প্রকৃতি সেটা বোঝা যাবে। তাহলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের নিরূপক হবে, এটাতে আমি আর লিখছি না, পুরোটা তোমরা লিখবে কিন্তু আমি যেটা বললাম। প্রদত্ত দ্বিঘাত সমীকরণের নিরূপক হবে, নিরূপক কী হবে? b² - 4ac, সেই আগের মতো b² - 4ac। তো এখানে আমার লিখে নেবে a হচ্ছে আমার 3, b হচ্ছে আমার -2√6 আর c হলো +2। কি লিখবে? যে প্রদত্ত সমীকরণকে আমরা ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, আমার হবে a = 3, b = -2√6 আর c = 2। তো এবার এইগুলো আমি এখানে বসিয়ে দিই পরপর। তো b² মানে -2√6 হোল স্কোয়ার। ঠিক আছে, -4ac, 4 × a হচ্ছে 3 আর c হচ্ছে 2 হয়ে গেল। এবার সিম্পল হিসাব করব। -2√6 হোল স্কোয়ার মানে কি? 2² মানে 4 আর মাইনাস মাইনাসে প্লাস, তাও আমি একটা 4 বসিয়ে দিলাম। ঠিক আছে। আর √6 × √6 কত হয়? 6, তাই তো? এর স্কোয়ার করলে তো আমার 6 হয়ে যাচ্ছে, তাহলে 6 × 6
মাইনাস 4 3 12, 12 2 24, 24। তো দেখো এটা 4 6 24, 24 মাইনাস 24 মানে কত? 24 মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে আমি কি বলেছিলাম, যদি কোনো সমীকরণের নিরূপক যদি আমার শূন্য হয় অর্থাৎ 0, তাহলে সেই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি হবে আমার বাস্তব ও সমান। তাহলে এখানে কি লিখবে? অতএব নির্ণেয় প্রদত্ত সমীকরণের বীজদ্বয় হবে আমার বাস্তব ও সমান। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখা যাক আমাদের কি বলছে। নেক্সট অঙ্ক দেখো বলেছে 3 দাগেরটা, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0। তো এই সমীকরণ সিম্পল, আমাদের প্রকৃতি বার করতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি করব, প্রদত্ত দ্বিঘাত সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে আমার a নট ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কি হবে, a ইকুয়াল টু আমার 2, b ইকুয়াল টু হবে আমার মাইনাস 7, ঠিক আছে, আর c হবে আমার প্লাস 9। তো প্লাসটা লিখে না, প্লাস 9, ঠিক আছে। তো এবার আমরা তো এর নিরূপক আমি বার করব। তাহলে প্রদত্ত সমীকরণের নিরূপক হবে বি স্কোয়ার মাইনাস 4ac। তো এবার ওই মানগুলো বসিয়ে দিই, মাইনাস 7 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 9 কী হবে, 7 স্কোয়ার মানে 49। তো 49 বসিয়ে দিই, আর 4 9 36, 36 দুনো 72 মাইনাস 72 হবে হচ্ছে মাইনাস 23। ঠিক আছে, কারণ এখানে মাইনাস সাইনটা বড় আছে। অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি আমার কি হবে, অবাস্তব হবে। আমি কি বলেছিলাম, কোনো সমীকরণের নিরূপক যদি আমার শূন্যর থেকে ছোট হয়ে যায় তার বীজদ্বয়গুলি হবে অবাস্তব। ঠিক আছে, তাহলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় কি হবে আমার, অবাস্তব। ঠিক আছে, ওইটার অ্যান্সার এটা। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক দেখো বলেছে 2/5 x স্কোয়ার মাইনাস 2/3x প্লাস 1 ইকুয়াল টু 0। প্রদত্ত সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, যেখানে হবে আমার a ইকুয়াল টু 2/5, b হবে আমার মাইনাস 2/3 অ্যান্ড c হবে আমার প্লাস 1। তো এবার আমি কি করব, নিরূপক বার করব। নিরূপক অর্থাৎ প্রদত্ত সমীকরণ নিরূপক হবে, এরকমভাবে লিখবে, হ্যাঁ, নিরূপক হবে মাইনাস 2/3 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ac মানে 2/5 ইন্টু 1। তো মাইনাস 2/3 তার হোল স্কোয়ার মানে মাইনাস 4, মাইনাস মাইনাসে প্লাস, তো প্লাস বসে গেল, আর 2 2 4, আর এদিকে 3 3 9, ঠিক আছে, মাইনাস 4 হচ্ছে 4 2 8 বাই 5। এবার তোমরা তো জানো এটা লসাগু করতে হবে, সিম্পল। তো 5 9 45, 45 হচ্ছে তলায়, তো 5 9 45, 5 ইন্টু 4 মাইনাস, এটা হচ্ছে 5 9 45 হচ্ছে, তাহলে 9, 9 ইন্টু 8, ঠিক আছে। এবার 4 5 20 মাইনাস 8 9 72, 72 বাই কত 45, তাহলে কত হবে আবার মাইনাস 52/45। তো এটা আমার শূন্যর থেকে ছোট যেহেতু, তাহলে আমার কি হবে, এটা অবাস্তব হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো 2 দাগেরগুলো কি বলেছে, যে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণে বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। ফার্স্ট অঙ্কটা দেখো 49x স্কোয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। তো এই সমীকরণে আমার কে এর কোন মানের জন্য বলেছে প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। ঠিক আছে, খুবই সোজা অঙ্ক। ফার্স্টে আমি সমীকরণটা লিখে নিচ্ছি এখানে, 49x স্কোয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। তো প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি বলেছে আমাকে, বাস্তব ও সমান। তো আমি এর নিরূপক বার করি, কে স্কোয়ার মাইনাস, এখানে আমার এ কি হলো, এ হচ্ছে 49 আর বি কি হলো 1, ঠিক আছে, আর সরি বি না, এটা সি হবে, c1, আর বি হচ্ছে আমার কে, তাই তো, এখানে কে কিন্তু বাস্তব সংখ্যা। ঠিক আছে, তো মাইনাস 4ac মানে 4 ইন্টু এ হচ্ছে 49 টু সি হচ্ছে তোমার 1 ইকুয়াল টু আমার কি হতে হবে 0। কোনো সমীকরণের নিরূপক যদি আমার শূন্যের সমান হয় তাহলে কি হবে, সেটা বাস্তব ও সমান হবে তার বীজদ্বয়। তাহলে এখানে আমার শূন্য বসাতে হবে, তবে এটা বাস্তব ও সমান হবে। কে স্কোয়ার
4 ইন্টু 49 মানে 196, ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার কে স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে নিরূপক, ঠিক আছে, নিরূপক দেখো কে স্কোয়ার ইকুয়াল টু, তো -196 এ পাশে আসলে +196। এবার 196 স্কোয়ার কি, আমরা 14 স্কোয়ার সমান সমান কি জেনেছিলাম, 196। 13 স্কোয়ার সমান সমান কি, 169, তাই তো। আর 12 স্কোয়ার মানে 144, আর 11 স্কোয়ার মানে, এগুলো মুখস্থ করে রাখবে, 11 স্কোয়ার মানে 121, ঠিক আছে, এইগুলো মনে রাখবে কিন্তু খুবই কাজে লাগবে। তাহলে এখানে কে হবে +-14, ঠিক আছে, এটাকে আমি রুট করে দিলাম, সিম্পল, রুট মানে বর্গমূল, উভয় পাশে বর্গমূল করে পাই কে ইকুয়াল টু +-40। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট অঙ্কটা দেখো, খুবই সোজা, এই অঙ্কগুলো খুবই সোজা। 2 দাগেরটা 3x স্কোয়ার -5x + 2k ইকুয়াল টু 0। বাস্তব বা সমান সত্য কি না, নিরূপক আমার 0 হতে হবে, নিরূপক 0। এখানে আমি বার করব নিরূপক, নিরূপক কি হবে, বি স্কোয়ার -4ac, এখানে আমার এ কি, এ হচ্ছে 3, বি হচ্ছে আমার -5 অ্যান্ড সি হচ্ছে আমার 2k, কারণ এটা দুটোই মিলেই একটা ধ্রুবক রাশি। বি স্কোয়ার -4ac মানে -5 তার হোল স্কোয়ার -4 ইন্টু এ হচ্ছে আমার 3 ইন্টু সি হচ্ছে আমার 2k ইকুয়াল টু 0। তো -5 এর হোল স্কোয়ার মানে 25, মাইনাস হচ্ছে তোর 4 3 12, 12 2 24, 24k ইকুয়াল টু 0। এরপরে দেখো এই +25 এবার আসলে -25, 24k -25, ঠিক আছে, আর এই মাইনাস দেখো এই পাশে কেটে দিলাম, এই পাশে কেটে দিলাম, তাহলে থাকছে কে ইকুয়াল টু, এটা গুণ আকারে আছে, এবার আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 25/24। তাহলে কে এর মান 25/24 হলে তবেই হবে বিজয় প্রকৃতি বাস্তব ও সমান, ঠিক আছে। তারপরে অঙ্কটা দেখো 3 দাগেরটা কি বলেছে, 9x স্কোয়ার -24x + k ইকুয়াল টু 0। তো এখানে আমার নিরূপক 0 হতে হবে, অতএব বি স্কোয়ার -4ac ইকুয়াল টু 0। তো বি স্কোয়ার আমার এ হচ্ছে এখানে 9, বি হচ্ছে আমার -24 অ্যান্ড সি হচ্ছে আমার কে। তো বি স্কোয়ার মানে -24 তার হোল স্কোয়ার -4 ইন্টু এ হচ্ছে 9 ইন্টু সি মানে কে ইকুয়াল টু 0। এবার -24 এর হোল স্কোয়ার, এখানে এটা এইভাবেই রাখলাম, -24 ইন্টু -24, ঠিক আছে, -4×9=36, তাই তো, 36k ইকুয়াল টু 0। এটা গুণ করলে কী হবে, কাটাকুটিতে একটু প্রবলেম হতে পারে, তার জন্য আমি গুণটা করলাম না এখানে। তাহলে -36k ইকুয়াল টু, এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, তো প্লাস এরপরে আসলে মাইনাস, তো -24 ইন্টু 24। এবার কেটাকে আমি এপাশে নিয়ে যাব, কে হচ্ছে -36, এখানে মাইনাসটা আমি কেটে দিলাম, ঠিক আছে। তাহলে কী হবে, 24 ইন্টু 24/36। এবার 4 6 24, 4 9 36, 3 3 8 24, 3 3 9, 3 2 6, ঠিক আছে, কাটাকুটিটা বুঝলে তো। তাহলে হবে 8 2 16। কী করলাম, ফার্স্টে -24 হোল স্কোয়ার ছিল, সেটাকে আমরা ভেঙে দিলাম বাস এখানে। তাহলে কী হবে, এরপরে -36k ইকুয়াল টু -24 ইন্টু 24, কেন হলো, মাইনাস মাইনাসে প্লাস, এখানে প্লাসটা এবার আসলে কি মাইনাস, তার জন্য মাইনাস। এবার মাইনাসটা এরকম থাকছে, গুণের ভিতরে মাইনাস মানে এক পাশে মাইনাস যে কোনো, তাহলে মাইনাস মাইনাসে কেটে দিলাম, তাহলে কে ইকুয়াল টু 24 ইন্টু 24/36। এবার একবার কাটলাম তোমার 4 6 24 দিয়ে, মানে 4 9 36 দিয়ে, 9 থাকছে, 3 8 24 আর 3 3 9। এবার এদিকে 3 দিয়ে কাটলাম, 3 2 6। বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমার কে এর মান বেরোচ্ছে 16। তাহলে কে এর মান 16 হলে তবে বীজদ্বয়ের প্রকৃতি কী হবে, বাস্তব ও সমান হবে, এর অ্যান্সারটা। নেক্সট 8 দাগেরটা দেখো বলেছে 2x স্কোয়ার +3x + k ইকুয়াল টু 0। a ইকুয়াল টু আমার বেরোচ্ছে 2, b হচ্ছে আমার 3, c হচ্ছে আমার k। তো নিরূপক যেটা 0 হতে হবে, তাহলে স্কোয়ার মানে 3 এর হোল স্কোয়ার
4ac মানে 4 ইন্টু 2 ইন্টু এসি হচ্ছে কে, তো কে ইকুয়াল টু 0। এবার 3 স্কোয়ার মানে 9 মাইনাস 4 দুনো 8 8 কে ইকুয়াল টু 0। এবার কে ইকুয়াল টু -8 আর এটা পাশে আসলে -9, তো -9 বসিয়ে দিলাম। আর এটা গুণ আকারে ছিল, এবার আসলে ভাগ আকারে হয়ে যাবে, বুঝতে পেরেছো? এবার মাইনাস মাইনাসে কেটে দিলাম, তাহলে কি হবে 9/8। তাহলে কে এর মান 9/8 হলে তবে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে, বাস্তব ও সমান হবে। তো এরপরে নেক্সট অঙ্ক দেখো বলেছে আমাদের 5 দাগেরটা। 5 দাগেরটা কি বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। তো এখানে আমার প্রদত্ত সমীকরণে সঙ্গে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, এখানে এ হবে আমার 1, বি হচ্ছে আমার এটাকে পুরোটা, তাহলে 2 ইন্টু 5 প্লাস 2k, আর সি হচ্ছে আমার এই পুরোটা প্লাস সি হবে 3 ইন্টু 7 প্লাস 10k। এরপরে দেখো নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আমার কি 0 হতে হবে, তাহলে বি স্কোয়ার এখানে আমার 2 ইন্টু 5 প্লাস 2k তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 4 ইন্টু এ হচ্ছে আমার 1 আর সি হচ্ছে এটা, তাহলে 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। আমি সিম্পল সমাধান করব। এখানে দেখো 2 স্কোয়ার মানে 4 ইন্টু এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 5 প্লাস 2k তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 মানে 4 3 12 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। এবার এর স্কোয়ার ফর্মুলা ভেঙে দেবো, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙবো। এবার কী হবে 4 ইন্টু 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 2k প্লাস 2k তার হোল স্কোয়ার, ঠিক আছে। কী করলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায়, মাইনাস এই 12টাকে আমি ভেঙে দিলাম, 12 কি 4 ইন্টু 3, তাহলে এই 4টা এখানে বাইরে রাখছি আর 3টা এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, যাতে আমার কমানটা নিতে এই 4 দেখো এদের দুজনের থেকে কমান যাচ্ছে, যার জন্য আমি এটা করছি। তাহলে 3 সাথে 21 21 প্লাস 3 হচ্ছে 3 10 30 কে ইকুয়াল টু 0। তারপরে দেখো কি করছি, এই দুটোর থেকে আমি 4 কমান নিলাম, ঠিক আছে। এখানে কি থাকছে 25 প্লাস 5 দুনো 10 10 দুনো 20 20k প্লাস এটা হচ্ছে 4k স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 21 মাইনাস 30k, ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার 4টা এর সঙ্গে গুণ হয়ে গেল, 0 হয়ে গেল। দেখো 25 মাইনাস 21 কত হয় 4, এখানে 20k আর এখানে 30k মানে মাইনাস 10k, এখানে 4k স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার আমি কি করব, এবার এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে আমার কে এর মান বেরিয়ে যাবে। এটাকে একটু সাজিয়ে নিই, 4k স্কোয়ার মাইনাস 10k প্লাস 4 ইকুয়াল টু 0। এবার আমি 4 4 16 16, এটাকে লসাগু করলে 2 8 দুনো 16 2 4 দুনো 8 2 2 দুনো 4। তো দেখো এমন কিছু করতে হবে যাতে আমার 10 আসে, তো কি করে করব, 2 দুনো 4 4 দুনো 8 8 প্লাস 2 করলে দেখো 10 আসছে, ঠিক আছে। তো 4k স্কোয়ার মাইনাস এখানে কি বসাবো 8 প্লাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0। 4k স্কোয়ার মাইনাস এটাকে আমি এর সঙ্গে গুণ করে দিলাম 8k মাইনাস 2k প্লাস 4 ইকুয়াল টু 0। তো এই দুটোর থেকে দেখো আমি কে কমান নিচ্ছি 4k কমান যাবে 4k, তাহলে হবে k মাইনাস 2, আর এই দুটোর থেকে আমি কি কমান নেবো -2 কমান নেবো, তাহলে কি যাবে k মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার এই দুটো থেকে আমি কি কমান নেবো k মাইনাস 2 কমান নেবো, তাহলে k মাইনাস 2 কমান নিলে এখানে থাকছে 4k মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার আমি একটাকে ধরবো k মাইনাস 2 ইকুয়াল টু 0 একবার ধরবো, আর এখানে 4k মাইনাস 2 একবার
ধরবো ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু একবার হচ্ছে 2, আর এখানে 4k ইকুয়াল টু +2, কে ইকুয়াল টু 2/4, এটা কাটাকুটি করলে 1/2 আসে, তাই বলছিলাম। তাহলে 1/2, তাহলে কে এর মান আমার দুটো বেরোলো। কে ইকুয়াল টু একটা বেরোচ্ছে আমার 1/2, আর এটা হচ্ছে 2। তো কে এর মান এই দুটো হলে তবেই আমার বীজদ্বয়ের প্রকৃতি অর্থাৎ তার নিরূপক 0। তাহলে আমার বীজদ্বয়ের প্রকৃতি কি হবে? বাস্তব ও সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই অঙ্কটা একটু সমাধানটা বড় ছিল, আরেকবার বলে দিচ্ছি। দেখো ফার্স্টে যে সমীকরণটা এটা ছিল, এই সমীকরণকে আমি ax² + bx + c = 0, যেখানে আমার a নট ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a হবে আমার 1, b হচ্ছে আমার এইটা, আর c হচ্ছে আমার এটা। ঠিক আছে, এটা লিখলাম। এবার আমি সমীকরণ নিরূপক বার করছি। নিরূপক আমার কী হতে হবে? 0 হতে হবে শর্ত অনুযায়ী। তাহলে b² - 4ac = 0, সেইখানে আমি মানগুলো বসিয়ে দিলাম এর। তো মানগুলো বসিয়ে দিয়ে আমার সমীকরণটা এসছে 4k² - 10k + 4 = 0। ঠিক আছে, তারপর আমরা এটাকে লসাগু করে উৎপাদকে বিশ্লেষণ করলাম। উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমার একটা সমীকরণ এসছে k - 2 × 4k - 2 = 0। তো একবার k - 2 = 0 ধরলাম, আর একবার 4k - 2 = 0 ধরলাম। তো k = 2 বেরোলো, আর এখানে k = 1/2 বেরোলো। তো k এর এই দুই মানের জন্য বীজদ্বয়ের প্রকৃতি কী হবে? বাস্তব ও সমান হবে। নেক্সট অঙ্ক দেখো আমাদের 6 দাগ। কী বলেছে? সেম ওই রকম অঙ্ক 5এরটার মতো। 3k + 1 তার x² + 2 × k + 1 x + k = 0। প্রদত্ত সমীকরণকে আমি x² + bx + c = 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কী হবে? a = আমার k + 3k + 1, b = হবে আমার 2k + 1, আর c = হবে k। ঠিক আছে, তো এটাকে আমরা সেম আগের মতো সমাধান করব। অতএব b² - 4ac অর্থাৎ নিরূপক = 0। তো b² মানে 2 × k + 1 তার হোল স্কোয়ার মাইনাস 4ac মানে 4 × a হচ্ছে আমার 3k + 1 করে দিলাম, আর c হচ্ছে আমার k করে দিলাম = 0। এরপরে দেখো এটা হচ্ছে 2a² মানে 4 × k + 1 তার হোল স্কোয়ার মানে কি? k² + 2k × 1 + 1 স্কোয়ার। a + b হোল স্কোয়ার ফর্মুলা কী ছিল? a² + 2ab + b², সেই ফর্মুলা ভাঙলাম। এখানে কি আছে? 4 × 3k + 1 × k -4 এখানেও সেম আগের মতো পদ্ধতি করলাম। 4টাকে আমি এর সঙ্গে গুণ করলাম না, কেন? দুপাশে আমার কমান নিতে সুবিধা হবে। এবার এই কমানটা নিলে আমার কি হবে? 4টা এই পাশে গুণ হয়ে যাবে শূন্যের সঙ্গে, তাহলে কি আমার শূন্য তো শূন্যই হবে, তাই না? তো 3k² + k = 0। আমার দেখতে হবে কোন দিক দিয়ে আমার সুবিধা হচ্ছে অঙ্ক করা, টাইমটা কোন দিক দিয়ে যাচ্ছে, তো সেটা দেখে আমার অঙ্ক করতে হবে। ঠিক আছে, তাহলে 4টাকে আমি কমান নিয়ে নিই এখান থেকে। তাহলে k² + 2k + 1, এখানে দেখো মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3k² - k = 0। এবার 4টা আমি গুণ করে দিলাম যেটা বললাম, তাহলে k², এখানে দেখো 3k² মানে -2k², এখানে দেখো 2k, এখানে -k মানে মাইনাস প্লাস k + 1 = 0। এবার উভয় পাশে আমি মাইনাস কমান নিয়ে পাই। মাইনাস কমান নিলে কি হবে? মাইনাসটা ওপাশে কি গুণ হয়ে যাবে, তাহলে 2k² - k - 1 = 0। এবার আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। 2k² - k - 1 = 0। এবার দেখো 2টাকে আমার ভাঙলে হচ্ছে 2 1 কে 2, তাই তো? তো 2 1 কে 2 হলে 2 - 1 করলে দেখো আমার 1k আসছে, ঠিক? তাহলে 2k² - 2 - 1 k - 1 = 0। তো 2k² মাইনাস, এটাকে ভেঙে দিলাম, 2k + k - 1 = 0, কারণ মাইনাস মাইনাসে প্লাস, তাই প্লাস k। এবার এই দুটোর থেকে আমি কি কমান নেবো? 2k কমান নেবো। 2k কমান নিলে k - 1 পড়ে থাকছে, আর এখান থেকে আমি কি কমান নেবো? +1 কমান নেবো, তাহলে k - 1 পড়ে থাকছে =0। অতএব এই দুটোর থেকে আমি কি কমান নেবো? k - 1 কমান নেবো। k - 1 কমান নিলাম, থাকছে 2k + 1 = 0। ঠিক, তাহলে একটা হচ্ছে k - 1 = 0, তাহলে k হচ্ছে আমার +1, ঠিক আগের অঙ্কটার মতো।
আর এটা দেখো 2k + 1 = 0, তো k হচ্ছে আমার, এটা দেখো -1 হয়ে যাচ্ছে, আর এপাশে এই 2টা এসে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে -1/2। তো k এর এই দুটো মানের জন্য কি হবে না বীজদ্বয় বাস্তব ও সমান হবে। ঠিক আছে, k = হবে 1, -1/2। বুঝতে পেরেছো? তো আগের অঙ্কটা আমার বেরিয়েছিল k = 1/2, 2। ঠিক আছে, আর অঙ্কটা বেরোলো 1, -1/2। আশা করি বুঝতে পেরেছো। আজকে ভিডিও এত দূরই। অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওটি আরেকবার দেখবে, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। ভিডিওটা শেষ করার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবে না, যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও তোমাদের সামনে সবার আগে আসে।